আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শব্দ শব্দ কোরআন লেকচার 3 এর এক্সটেনশন 6A। আচ্ছা, এই পর্বে মূলত কথা বলবো হচ্ছে তাদের শব্দটা নিয়ে। যে কোনো একটা জিনিসের সাথে বলতে চাই তাদের এইটা অথবা তাদের ওইটা, ওই এইটা অথবা ওইটার শব্দের সাথে আমাদের হুম লাগাতে হবে। তাহলে বলবো যে তাদের এটা অথবা তাদের ওইটা। যেমন হচ্ছে রব্বুন, রব্বুন এর সাথে যদি আমি হুম লাগাই, রব্বাহুম, রব্বুহুম হবে তাদের রব। আচ্ছা, এই যে আছে হুম, এখানে আছে কায়দা, মানে তাদের কায়দা। ব্যাপারটা খুব সহজ। এখানে আছে হিম, এখানে আছে আমওয়ালিহিম। আমি যদি আমওয়াল মানে নাও জানি, শুধু হিম আছে এখানে, তাই বুঝতে পারলাম যে যে এখানে তাদের আমওয়াল। আমওয়াল হচ্ছে মালের বহুবচন, তাদের মালসমূহ। আচ্ছা, এখানে আছে হুম, এখানে আছে নূর। আমি যদি কোনো কিছু নাও জানি, নূর অর্থ নাও জানি, নূর মানে হচ্ছে আলো। তো এখানে বুঝতে পারবো হুম থাকার কারণে তাদের আলো, তাদের আলো। তারপরে যদি বলি যে এই যে রব্বহুম হতে পারে, আবার রব্বিহিমও কিন্তু হতে পারে। এই যে দেখেন, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিছি। রব্বিহিম, আবার এখানে এই যে রব্বুহুম, রব্বিহিম। আচ্ছা, পরেরটা যাই। কুলুবিহিম, হিম আছে এখানে, কলব আছে তাদের কলব। এখানে আছে হুম। আবসর, বাসরুন হচ্ছে দৃষ্টি, আবসর হচ্ছে এর বহুবচন বা বাসরনের বহুবচন, দৃষ্টিসমূহ। আবসরহুম, তাহাদের দৃষ্টিসমূহ। সলায়াতিহিম, তাহাদের সলাত সমূহ। সূরা মাউনের অংশ এটা। আচ্ছা, এটা ছিল মূল জিনিস এই এক্সটেনশন 6-এ। আমি আর এক্সটেনশন সেখানে যেতে যাচ্ছি না। ওইটার যে পার্টটা ছিল অল্প একটু পার্ট, এটা আমি এখানেই সেরে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের জন্য কোয়েশ্চেন। এটা কি হতে পারে দেখেন। নাসরুল্লাহ, নাসরুন মানে সাহায্য, আল্লাহ। এটা বুঝতেই পারছেন কি হতে পারে, আল্লাহ তাআলার সাহায্য। দিন ইল্লাহ, ফি, এখানে দিন, এখানে এই জবর হচ্ছে, এর আগে ফি ছিল আর কি। ফি দিন ইল্লাহ। এই ফি যেটা ছিল আগে, এটা হচ্ছে হারফেজের, এর কারণ হচ্ছে এখানে এখানেও ইয়ে হচ্ছে, এখানেও জের হচ্ছে আর কি। জের দিন ইল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার দিন। রব্বিল ফালাক, ফালাকের রব। আমি ধরেন ফালাক, ফালাক এর শব্দের অর্থ জানি না, তাহলে হচ্ছে ফালাক এর রব। আবার আমি ধরেন নাচ, নাচ শব্দের অর্থ জানি না, মানে নাচ শব্দের অর্থ মানুষ। রব্বিন নাস, এই নাসের রব। আর নাস মানে হচ্ছে শুধু নাস নাম, মানে মানে সমগ্র মানব জাতি আর কি। রব্বিন নাস। আবার যেমন সূরা ফাতিহাতে আছে রব্বিল আলামিন। আল, আলামিন হচ্ছে পুরা সমগ্র মহাবিশ্ব আর কি, ওই মহাবিশ্বের রব। তো ইনশাল্লাহ পরবর্তী যে লেকচারগুলোতে কথা বলবো ইনশাল্লাহ, আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। যেমন লেকচার পরে হয়তো আমি অবজেক্টিভ কেস নিয়ে কথা বলবো। যেমন আমাকে, তোমাকে, তাকে, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, এই যে শব্দগুলা অবজেক্টিভ কেস, এই অবজেক্টিভ কেস নিয়ে ইনশাল্লাহ লেকচার 4-এ কথা বলবো। সেটাও হয়তো ছোট ছোট সেগমেন্টেড হতে পারে। আশা আশা রাখি সাথে থাকবেন। এবং এই যে লেকচার 3-এর যেই কয়েকটা পার্ট ছিল, মেইন পার্ট, এক্সটেনশন 1, 2, 3, 4, 5, 6, এই পার্টগুলোতে এবং মেইন পার্টগুলোতে যারা দেখেছেন, তাদের কাছে অনুরোধ করব ফিডব্যাক দিবেন। মেসেঞ্জারে দিতে পারেন, ইউটিউবের কমেন্ট বক্সেও দিতে পারেন, পার্সোনালি দিতে পারেন, ফোন দিয়েও কথা বলতে পারেন। যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে, যদি মনে হয় যে না কোথাও কোনো ইস্যু আছে, ভুল আছে, অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো এবং ওই জিনিসটা ওখানে আমি ভিডিওতে শুধরে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রত্যেক দর্শক থেকেই সম্মানিত ফিডব্যাক চাচ্ছি আর কি, কীভাবে আরও আপগ্রেড করা যায়। যেমন এই লেকচারগুলো আমি ছোট ছোট খণ্ডে ভাগ করেছি। আমাকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে বলেছেন যে এত লম্বা লম্বা দীর্ঘ লেকচার শুনতে একটু বোরিং মনে হয়, তুমি ছোট ছোট করে ফেলো। তো আমি একটু ছোট করার চেষ্টা করছি আর কি। যদি অন্যান্য কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আমরা, মানে আমি চেষ্টা করব আর কি ওই রকমভাবে ফলো করার, আপনাদের মূল্যবান সাজেশনকে মূল্য দেওয়ার চেষ্টা করব। আর এই জিনিসগুলো আমার অনেক অনেক দিনের সাধনার ফসল আর কি। আমি চাচ্ছি আমি যেন সবাই এই জিনিসগুলো পায় এবং নিজে নিজে কোরআন শরীফের অর্থ যেন বুঝতে পারে এবং সেই মজাটা যেন পায় আর কি, অর্থ বোঝার মজা যেন পায়।
কিন্তু একটু সাবধান থাকতে হবে, এটা পড়ার পরে যেন ওই যে ফতোয়াগিরি শুরু না করি আর কি। এটা ফতোয়ার জন্য যথেষ্ট না, ফতোয়ার জন্য আরও অনেকগুলা প্রায় 15টা 16টা শাস্ত্রের নলেজ থাকা লাগে। তো এটা সেই শাস্ত্র না, এটা জাস্ট হচ্ছে সিম্পল অর্থ জানা যাবে এটা করার পরে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আশা করব পরবর্তী পর্বগুলোতে, পরবর্তী যে লেকচারগুলোতে, এই সিরিজের লেকচারগুলোতে ইনশাল্লাহ থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।